আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রি টু আল্লাহ। সবাই ভালো আছেন? মাশাআল্লাহ, আমাদের কোয়েল পাখিগুলো এখন অনেক বড় হয়েছে। কিছু পাখি 25 দিনের মতো বয়স হয়ে গেছে, আর কিছু পাখি এখন বয়স হয়েছে 15 দিন, 13, 14 দিন, 15 দিন এরকম হবে। আর এই অনেকে জিজ্ঞেস করেন যে পাখি খাবার কিভাবে নষ্ট না করানো যায়। পাখিরা অনেকেই যে পাখির ট্রেগুলাতে খাবার দেন, এগুলাতে দিলে প্রচুর খাবার নষ্ট হয়। এরকম চ্যাপ্টা যে কোনো শীটের ভিতর দেয়, অনেকেই এই ট্রের ভিতর দেন। তবে এই ট্রেগুলোর ভিতর দিলে অনেকটা মোটামুটি খাবার নষ্ট কমই হয়, একদমই হয় না বললেই চলে। আমি সবসময় এই ট্রেগুলোর ভিতরেই খাবার দিই। সো এগুলাতে দিয়ে দেখাই একবার প্রথমে। সবসময় এইটার ভিতর দিলেও নিচে যদি হালকা পাতলা পড়েও তাহলে ওরা ওই রকম নষ্ট করে না। আর 10 দিন পর্যন্ত মোটামুটি পাখিরে পাউডার কইরা দিতে হয়। এরপরে পাখিরে নর্মাল যে সাইজটা আছে, যে ব্রয়লার স্টারের নর্মাল সাইজটা দিলে ওরা খাইতে পারে খুব সহজেই। আর এগুলা ট্রের ভিতর ছোট যে হোলের যে ট্রেগুলো হয়, এই যে এখানে আছে অনেকগুলা, এগুলাতে দিলে মোটামুটি এগুলা তো নষ্ট কম করে, তবে এখানে দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এগুলাতে অল্প মনে করেন 5 দিন 10 দিন বয়সের পাখিরে দেওয়া যায়, তবে বড় পাখিরে দিলে ওই রকম মানে খাবার কিছুক্ষণ পরপরই শেষ হয়ে যায়। তবে এই লম্বা ট্রেগুলাতে দিলে পাখি ওই রকম আর সমস্যা হয় না, এখান থেকে খুব সহজেও খাই ফেলতে পারে। আর আরেকটা যেতে রিফিল করে দেই। এগুলা কয়েক কালারের হয় আর দুইটা সাইজের ভিতর হয় ট্রেগুলা। এটা হচ্ছে বড় সাইজ, এটা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14টা। আর একটা হয়তো 8 ফুট 8টা হোলের একটা আছে, এটা হচ্ছে 14টা। 14, দুইটা দুই সাইজের। সো যাদের কম পাখি আছে ছোট সাইজের গুলোও নিতে পারেন। আমার কাছে এই ট্রেগুলা সবসময় সব জায়গায় দিতে পারবো আলহামদুলিল্লাহ। পাখি তো সব দিকে দিতে পারি না, সো ট্রেগুলা হয়তো আর সব জায়গায় দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে যদি বেশি পরিমাণে নেন। এইটা দুই সাইজের পাওয়া যায়, একটা হচ্ছে এই সাইজটা আর একটা হচ্ছে ছোট্ট সাইজ, ওইটাও দেখাচ্ছি। এই যে এই সাইজের, এটার ভিতর 2, 4, 6, 8, এটা হচ্ছে 8 হোলের। এটা নিয়ে আমার অল্প কয়েকটা পাখি আছে, এগুলোর এই ছোটো ট্রেটাতেই দেই। সো এই ট্রেগুলো নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করেন। আর কারো যদি অল্প পরিমাণের পাখি লাগে, আমার কাছে এখন হয়তো 100 বা 120 পিসের মতো পাখি আছে। দুই দুই বয়সের পাখি মিক্স করা আছে এখানে। কিছু হয়তো 15 দিন হবে, আর কিছু পাখির বয়স হয়তো 25 দিন প্লাস হয়ে গেছে। এই বয়সের পাখি যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ওই বয়সেরগুলো দিতে পারবো। অল্প পরিমাণে আছে 120 পিসের মতো, দেখো হয়তো কিছু পাখি আমি রাখবো আর বেশিরভাগ সেল করে দিব। শুধু ঢাকা চিটাগং এই এরিয়ার ভিতরে দিতে পারবো। ঢাকা চিটাগং হাইওয়ে থেকে যারা রিসিভ করতে পারবেন ওনাদেরকে দিতে পারবো। আর নোয়াখালী এরিয়াতে দিতে পারবো। আমার লোকেশন হচ্ছে ফেনী, এই জন্য সবসময় ফেনীর আশপাশে যে বাসগুলো সবসময় পাওয়া যায় ফেনী বাস স্ট্যান্ডে, ওইগুলাতে দিতে পারবো। অন্যান্য জেলাগুলোতে দিয়ে একটু টাফ, কারণ বাস সবসময় পাওয়া যায় না। জীবিত জিনিস তো বাস ছাড়া অন্য কোনো কিছুতে দেওয়া যাবে না। তবে ট্রেগুলো ইনশাল্লাহ সব জেলাতে দিতে পারবো। যদি আপনারা ট্রে নিতে চান আমার সাথে যোগাযোগ করেন, কুরিয়ারে সব জায়গায় দিতে পারবো। আর কোয়েল পাখি নিয়ে যে কোনো সমস্যা যদি জানতে চান ইনশাল্লাহ আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তবে আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি 1 বছর, মোটামুটি 1 বছরের কাছাকাছি, 1 বছর থেকে কমই হবে কোয়েল পাখি পালতেছি। যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কোয়েল পাখিগুলোর যে মূলত সবসময় এই ট্রেটাতেই খাবার দিয়েছিলাম, এই জন্য ওইখানে ওইরকম পাখি যাচ্ছে না, সবগুলো এইটার ভিতরে ঢুকতেছে। ওইটার ভিতর ভয় পাচ্ছে, যেহেতু ওইটার নতুন নতুন দিছি, এখনও ওইটার ভিতরে অভ্যস্ত হয়নি। সেম জিনিস দুইটাই, এটা একটু ভয় পাচ্ছে এইখান থেকে খাইতে। ওরা সবসময় এই ট্রে থেকে খাইছে, তো ওই জন্য এখন ওইখানে যাইতে একটু ভয় পাচ্ছে। আর কিং কোয়েলও যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমাদের মেশিনে বসানো আছে কিং কোয়েলের অনেকগুলা ডিম। ওইগুলা হয়তো আর 10-12 দিন পরে ফুইটা বের হবে। ওইগুলা ফুইটা বের হইলেও 0 বাচ্চা থেকে যে কোনো সাইজের বাচ্চা ইনশাল্লাহ দিতে পারবো। আর অন্যান্য কিছুর আপডেট ইনশাল্লাহ পরের ভিডিওতে জানাবো। আমরা কিছু মুরগি এখানে ছেড়ে রাখছি, যে আমাদের সেরে আমার একটা ফিমেল এখানে খাবার বক্সের ভিতর ঢুকে গেছে, এখানে ঢুকে খাবার খাচ্ছে। এই ট্রেগুলো মূলত হয়তো কবুতরের খাবারের ট্রে, তবে কোয়েল পাখিরও খুব সুন্দরভাবে খাওয়ানো যায়। এরপর মুরগির ছোট বাচ্চারাও খাবার দিতে পারবেন, এখানেও খাবার খুব নষ্ট কম হইতো। আমি টার্কির বাচ্চারা খাওয়াইছি এগুলোতে, কাদাকনাথ, এরপর তিতিরের বাচ্চা বড় করছিলাম, নর্মাল মুরগি, সব কিছুরই ফ্যান্সি মুরগি এগুলো এই ট্রেগুলোতে খাওয়াইছি। এগুলো অনেক শক্ত হয়, তবে রোদে রাখলে অনেক সময় একটু যারা রোদে বেশিক্ষণ রাখেন না, শুকানোর জন্য অনেকে রোদে রাখেন ধুইয়া পরিষ্কার করিয়া, রোদে রাখলে এগুলো একটু শক্ত হয়ে যায়, প্লাস্টিকের পর মচমচে হয়ে ভেঙে যায়। এমনিতে প্রচুর শক্ত এগুলা। তো যারা নিবেন আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ এগুলা সব জেলাতে দিতে পারবো, কুরিয়ারে সব দিকে পাঠাইতে পারবো। তো কার কত পিস লাগবে আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, অথবা কল করে হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন। আল্লাহ হাফেজ।